আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। চলে যাচ্ছি আজকে একটা জায়গায়। তো অবশ্যই সবাই এই জায়গাটা কম বেশি সবাই চেনেন। আমাদের বাসা ঢাকা থেকে অনেক দূর। তো আমি আজকে ঢাকায় যাব একটা কাজের জন্য। তো আমি এখানে রেডি হয়ে গেলাম। আর এত রৌদ্রের পরিমাণ এখানে যদি ৩টা বেজে গেছে তাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি একা একা চলে যাচ্ছি। আমার ঘাটের থেকে আমার সাথে আরেকজন যোগ হবে, আমার এক আন্টি। তো এখানে একটা তাকে ডক্টর দেখানোর জন্য বা আমার কিছু দরকার ছিল, ওখানে যাচ্ছি। তো যাই হোক, আন্টিটা বসছে আমার পাশে। আর এখানে প্রথম যখন বাসে মনে হয় আমরা উঠেছি, আর কেউ ছিল না আশেপাশে। চাষারা না যেতে পুরো ভাঁজটা পড়ে গেল। আসলে এত মানুষ রেগুলার আসা যাওয়া করে না, এই যে আমার সেই আন্টিটা। তো উনি পর্দা করে ভেবে যাই হোক, ওনাকে সাইটে একটু নিলাম। হচ্ছে আর বেশি নিয়ে কেটে দিয়েছি যেটা হচ্ছে। তো যাই হোক, আন্টিও খুব ফ্রি মাইন্ডের। আর ওনার সাথে গল্প করতে করতে সারা রাস্তা যাচ্ছিলাম। আর অনেক কথা ভাবতেছিলাম, আজকে আমার পাশে কারো বসা ছিল আর কে বসছে। আসলে জীবনটা কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, আবার থাকেও। সবাই ভুলতে পারে, কেউ ভুলতে পারে না। আমিও আমার কিছু কিছু কথা, কিছু কিছু জিনিস এখনও ভুলতে পারিনি, যেগুলো ভোলার কথা নয় বা ভোলার মতো না। তো যাই হোক, আমরা বলতে বলতে চলে আসলাম এখানে ওভারব্রিজ পার হচ্ছি। কারণ ওই নিচেতে যাওয়া সম্ভব না, যে কোনো মুহূর্তে বিশাল গাড়ি এসে ধাক্কা মেরে এখানে মরলে তো ভালো, মরলে ভালো, কিন্তু ওই লুলা প্রতিবন্ধী ট্যাংরা হয়ে ওগুলা মৃত্যু যন্ত্রণার মতো বেঁচে থাকা ভালো না। তো এই যে ঢাকা শহর, এটার বলে ঢাকা শহর। ঢাকা শহরে ঢাকা শহরে এখনও যাইনি, গাড়ির জন্য মনে হয় পারতেছিলাম না। তো সে তাকে এক জায়গায় বসে রেখে আসছে, আমি আবার উপরে উঠছিলাম। উপরটা মানে দেখার জন্য আমার কেমন করতেছে। আসলে মানে ভালো লাগতেছে এখানে দাঁড়ায় থাকতে। এখানে আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় অনেক কথা ভাবতেছিলাম। আসলে জীবনটা মানুষের এমন জায়গায় থেমে থাকে না, কারোর হাতে কারোর হাত নেই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি মনে করি আমার সাথে যা হয়েছে সব খারাপের জন্যে, এখন বাকিটা আল্লাহ জানে। তো আমি এখানে ভাবতেছিলাম কত মানুষ রেগুলার যাওয়া আসা করতেছে, কিন্তু একটা মানুষকে খুঁজে বেড়ায় তাকে আমি পাই না। বা এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। যার প্রিয় মানুষ, যার আপনজন যার কাছে আছে, সে বুঝে কতটা সুখ। না খেয়ে থাকলেও শান্তি। আর মনের ভিতর হাজার কষ্ট নিয়ে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়ানো, এটার নাম যন্ত্রণা। সেই যন্ত্রণা যে তার কেউ না পায়। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে থাইকে নিচে চলে যাচ্ছি। তো নিচে যাওয়ার পথে আন্টি কিছু জিনিস কেনার জন্য আসছিলো। আর আমিও একটা অনুষ্ঠানে যাব অনেক দিন পর। তো আমিও আসছিলাম যেটা গায়ে হলুদের জন্য একটা সেট কেনার জন্য। তো আমি তো শাড়িটার সাথে ম্যাচিং করতে পারতেছিলাম না, আইডিয়া করতে পারতেছিলাম না সিম্পল ছাড়া। তো কী করে দেখলেই লোভ লাগে। আজকে যদি সেই থাকতো, সে আমাকে কিনে পরে দিত, তার পছন্দ মতো সেটা তো